লাঠিটার কথাই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, মুসা এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। এই লাঠিটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, জান্নাতি লাঠি। এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে। তোমাকে এই লাঠি দেব, কিন্তু লাঠিটা নবী রাসূল ছাড়া কারো হাতে লাঠি যায় না। আমি লাঠিটা মাটিতে রাখলাম, তুমি হাত বাড়াও, নিজে লাঠি ধরা লাগবে না। তুমি যদি লাঠির উপযুক্ত হও, লাঠি তোমার হাতে চলে যাবে। শুআয়ব আলাইহিস সালাম লাঠিটা মাটিতে রাখলেন, আর মূসা কালিমুল্লাহ হাত বাড়ালেন। মুহূর্তের ভিতরে লাঠিটা মূসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। তখনই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবা এটা আলামত, আলামত আল্লাহ তোমাকে রাসূল হিসেবে কবুল করবে। এই সেই লাঠি মূসা আলাইহিস সালামের, এই সেই লাঠি যেই লাঠি হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন, ছাগল রাখালি করেন। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা মূসা ওই গুহার কাছে যেও না, ওই গুহাটা এমন একটা গুহা, ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে। মূসা আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায়। মূসা আলাইহিস সালাম অবাক, ঘটনা কি ছাগলগুলারে থামায় রাখতে পারি না। ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন, আর লাঠিটারে সাইরা বলতেছেন, এরে লাঠি যা আমার ছাগলগুলির পাহারাদারি কর। ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ, ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে। গাছের নিচে শুয়ে শুয়ে পয়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য। বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো, যেন ছাগলগুলি খেয়ে ফেলবে। মুহূর্তের ভিতরেই মূসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায় ওই গুহার সাপটাকে এমনভাবে দংশন করলো, সাথে সাথে গুহার সাপটা মারা গেল। মূসা আলাইহিস সালাম আয়েশা শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা শোনাইছেন। শুআয়ব আলাইহিস সালাম তখনও বলছেন, বাবা মূসা আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে। মূসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর পুরা করলেন। 8 বছর পুরে আর মাত্র 2 বছর 10 বছর পুরা হবে। সফুরাকে বলতেছেন, বিবি গো আমরা মিশর যাব আমাদের দেশে, বাবাকে একটু বলো কিছু ছাগল পাল যদি দেন তাহলে আমাদের কিছু উপকার হয়। শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের আল্লাহর কি মর্জি। প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়ল, আর সেই তুর পাহাড়েই তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন। যা তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে আগুন থেকে জবান চলে আসে, এরে মূসা এটা তো আগুন না,
এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন। হ্যাঁ বন্ধুরা, জন্য মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, আমি একটু উপকার যদি আপনাদের করি, আপনারা কি আমার উপকারটুকু নিবেননি? কি করবেন? মূসা নবী কয়, আপনাদের উটটারে আমি পানি পান করাবো। কখন ওরা পানি পান করে যাবে আর কখন আপনারা বাড়িতে যাবেন সন্ধ্যা হয়ে যাবে, মেয়ে লোক মানুষ, আমি আপনাদের উটটারে পানি পান করায় দেব। এই বলে মূসা কালিমুল্লাহ তাদের উটটাকে নিয়ে আসলেন। কুয়ার কিনারা আসার পর যেই বালতিটাকে তিনি নিচে ফালান, ওই বালতিটা পানি ভরার পর 70 জন পুরুষে টান দিয়ে উপরে উঠাইতে হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা তিনি এই বালতিটাকে নিচে ফালায়া 70 জন পুরুষ যেই বালতিটাকে উঠাইতে হয়, ওই বালতি তিনি একাই টান দিয়ে উপরে উঠাইলেন এবং তাদের উটটারে পানি পান করাইলেন। দৃশ্য তারা সবাই দেখল। এই দুইজন যুবতী মেয়ে মূসা কালিমুল্লাহর সাথে আর কোনো কথা বলে নাই। তারা সোজা বাড়ির দিকে চলল। বাবার কাছে যাইয়েই বলতেছে, বাবা, আমরা একজন শক্তিশালী পুরুষ, আশ্চর্যজনক একজন বড় দিনদার বুজুর্গ এবং অনেক শক্তিশালী একজন পুরুষের সাক্ষাৎ পেয়েছি। একজন যুবক বাবা প্রশ্ন করেছে, মা, তোমরা এত তাড়াতাড়ি আসলা কি করে? অন্যদিন তো এত দেরি তাড়াতাড়ি আসতে পারো না, দেরি হয়, আজ এত তাড়াতাড়ি কি করে আসছো? হযরত শুআয়ব আলাইহিস সালাম যখনই প্রশ্ন করছেন, মা, আজকে তোমরা তাড়াতাড়ি আসলা কেমন করে, তখনই ওনার বড় মেয়ে সফুরা সে বলতেছে, বাবা, আমরা একজন আজকে এক যুবকের সন্ধান পেয়েছি, যুবকের সাক্ষাৎ পেয়েছি, যে যুবকের উপকার করার কারণে, যে যুবক আমাদের উপকার করার কারণে আজ আমরা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারছি। কি হয়েছে মা? বলে, ঘটনা হয়েছে এই, আমরা দাঁড়ায় আছি আর ওই যুবক সে আমাদেরকে দেখছে, জিজ্ঞেস করেছে, আমরা বলছি আমাদের আব্বা অসুস্থ বৃদ্ধ, এজন্য আমরা এখানে দাঁড়ায় আছি। পুরুষেরা যার যার উট পানি পান করে যাওয়ার পর আমরা আমাদের উটকে পানি পান করাবো, কিন্তু সে আমাদেরকে সাহায্য করেছে। বাবা, আমরা দেখেছি তার গায়ের শক্তি, 40 জন পুরুষ যেটা তুলতে পারে না বালতি, সে একাই সেটা উঠাইছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে এই কথাগুলো শুনলেন। এরপরে তিনি বলতেছেন, মা, যাও যুবককে যে আমার পক্ষ থেকে আমন্ত্রণ করো। কথা শোনা মাত্রই সফুরা তিনি তাড়াতাড়ি করে মূসা নবীর সন্ধানে তিনি জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা তিনি ওই জায়গায় আবারও তিনি বিশ্রাম নিচ্ছেন গাছের নিচে। সফুরা এসে সালাম দিয়া বলতেছে, মুসাফির, আমার আব্বা আপনাকে তালাশ করেছেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন, মনে হয় আপনি যে আমাদের উপকার করেছেন কোনো বিনিময় দিতে চান। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কারণ তিনি কারো কাছ থেকে কখনো কাজের বিনিময় নেন না, বিনিময় নিতে চান না, বিনিময় নেওয়া পছন্দ করেন না। মূসা আলাইহিস সালাম থমকে গেলেন, কিন্তু নাও করতে পারেন না, কারণ ডাক দিয়েছেন কে? তিনি একজন বহুত বড় পয়গম্বর, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। অতএব শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার নিয়তে মূসা নবী বলতেছেন, চলেন, আমাকে নিয়ে চলেন। এবার সফুরা সামনের দিকে যান, মূসা কালিমুল্লাহ পিছনে যান। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাটা, এই কথাটা উল্লেখ করেছেন। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়াইন। আল্লাহ পাক বলেছে,
এই মেয়ে একটা মেয়ে, তাফসীরে এসেছে নাম সফুরা। নবীকে যখন নিয়ে যায় সে এতটাই শালীনতার সাথে নিজেকে এতটাই পর্দার ভিতরে গুছায়া, কাপড়গুলাকে অনেক গুছায়া এমনভাবে যাইতেছিল, প্রতিটা কদমে কদমে তার শরীরে অঙ্গে লজ্জা ছিল। আল্লাহ এই কথাটা বুঝাইলেন, একজন নারী একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, তার হাঁটার মধ্যে যেন লজ্জা থাকে, তার চাহনির মধ্যে যেন লজ্জা থাকে, তার পোশাকের মধ্যে যেন লজ্জা থাকে, তার অঙ্গভঙ্গির মধ্যেও যেন লজ্জা থাকে। নির্লজ্জতার আল্লাহ কখনো পছন্দ করে না। এজন্য আল্লাহ পাক মহিলাদেরকে, নারী জাতিকে শিক্ষা দিয়েছেন, একান্ত প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতে হয়, শরীয়তের অনুমতি যদি তোমাকে দেয়, তবে কোনভাবে হাঁটবা, কিভাবে হাঁটবা। রাস্তার মধ্যখান দিয়ে নয়, রাস্তার সাইড দিয়ে একজন নারী হাঁটবে, পর্দা করে হাঁটবে, কিন্তু তার কদমে কদমে, তার চলনে চালনে সর্বহালতে লজ্জা প্রকাশ পাবে। এটাই হলো নারীর ভূষণ, এটাই হলো নারীর সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটা উল্লেখ করেছেন। মূসা নবী পিছনে পিছনে যায়, হঠাৎ করে নবী ডাক দেয়া কয়, আপনি পিছনে আসেন, আমাকে সামনে যেতে দেন। পিছন থেকে আপনি আমাকে শুধু বলবেন ডানে যাব নাকি বামে যাব। মূসা আলাইহিস সালাম যখন থামায় দিলেন আর বললেন, আপনি পিছনে থাকেন, আমি সামনে যাই। আমি রাস্তা চিনব না, চেনার কথাও না, কিন্তু আপনি পিছন থেকে আমাকে রাস্তা চিনায় দেবেন। এইভাবেই সফরা পিছন থেকে রাস্তা চিনায় চিনায় বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঢুকলেন। সালাম কালামের পর পরিচয় পর্ব। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা তোমাকে এনেছি, কিছু মেহমানদারি করব। মূসা নবী কয়, আল্লাহর পয়গম্বর। তখনও কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী না, নবুয়তি পান নাই। তখনও তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পান নাই, কিন্তু নবুয়তি পেয়েছেন, স্বীকৃত নবী হলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা যুবক মেহমানদারি করো। মূসা নবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পরিবারের আদর্শ হলো কোনো কাজের বিনিময়ে নেওয়া হয় না। আমি যে আপনার মেয়েদের উপকার করেছি, ওই উপকারের বদলা যদি আপনি দিতে চান, আমি বদলা নিব না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা যুবক, বদলার কথা নয়, মেহমানের মেহমানদারি করানো এটা আমারও পারিবারিক আদর্শ। অতএব আমি যে তোমাকে মেহমানদারি করাবো, এটা কোনো বিনিময় নয়, আমার দায়িত্ব মেহমানের কদর করা, এজন্য তোমাকে বলতেছি। যখন এইভাবে কথাটা বুঝায় বললেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি মেহমানদারি গ্রহণ করলেন। মেহমানদারি গ্রহণ করলেন, কথা এভাবেই কথাবার্তা চলছে। মূসা আলাইহিস সালাম তার জীবনের পুরা কাহিনী তখন শুআয়ব আলাইহিস সালামকে শোনাইতেছেন। শুআয়ব আলাইহিস সালাম জানতে চেয়েছেন, বাবা কোত্থেকে এসেছো? মিশর থেকে এসেছি। কেন? ফেরাউনের সাথে দ্বন্দ্ব, ফেরাউনের ঘরেই আল্লাহ আমাকে লালন পালন করছেন। এরপরে ফেরাউনের সাথে শুরু হলো দুশ্মনী। এরপরে ঘটনা ঘটলো একটা মানুষ হত্যা। আমি কিন্তু ইচ্ছা করে তাকে হত্যা করি নাই, সে আমাকে হত্যা করার নির্দেশ দিল। জান বাঁচানোর জন্য আল্লাহর আদেশে আমি মিশর ছেড়ে এসেছি। আতঙ্কে আছি, ভয়ে আছি। শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা ভয় নাই, এই জায়গায় মিশরের কোনো রাজত্ব চলে না, ফেরাউনের কোনো রাজত্ব চলে না, কোনো ভয় নাই। এই কথাগুলা দুই বোন শুনল। এরপরে দুই বোন সফুরা, বড় মেয়েটা, সে বাবাকে আন্দরের ভিতরে নিয়ে বলতেছে, বাবা গো, আমাদের কাজের জন্য এই যুবককে রেখে দিলে কেমন হয়? মনে হয় ভালোই হতো, কারণ সে যেমন কবিয়ুন তেমন হলো আমিনুন, সে যেমন শক্তিশালী তেমন হলো বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম বলেন, মা শক্তিশালী বুঝলাম,
40 জন যুবকের কাম একা করতে পারে, কিন্তু বিশ্বস্ত আমিন শব্দটা কেমনে বলছো, কেমনে কিভাবে বুঝতে পারলা? সফুরা কই, বাবা গো, বিশ্বস্ত বুঝার লক্ষণ হলো আমি যখন আপনার কথা তারে কইয়া ডাকতে গেলাম, আমি তার সামনে ছিলাম, সে পিছনে পিছনে হাঁটতেছিল, কিন্তু সে আমাকে বলতেছে, সফুরা তুমি পিছনে চলে আসো, আমাকে সামনে দাও। আমি আমার চোখের উপর কোনো ভরসা রাখতে পারি না। এতটুকু কথা যে যুবক বলতে পারে, পিছনে আসো, আমাকে সামনে দাও, আমি আমার চোখকে বিশ্বাস করি না। এর চেয়ে বড় আমানতদার আর কে হতে পারে? পয়গম্বর শুআয়ব মেয়ের এই কথাটা শোনার পর তিনি বুঝে গেলেন, ঠিকই তো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক তো কোনো সাধারণ কোনো যুবক নয়। কিসের কাজ? মেয়েকে, ছেলেকে যদি আমি আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিই তাহলে কেমন হয়? এই কথাটা ভিতরে এনে তিনি সরাসরি বলে ফেললেন, বাবা যুবক, ও বাবা মুসা, আমি যদি আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিই, তুমি রাজি নিয়ে একটু কও। মুসা পয়গম্বর, তিনি তো তখনও পয়গম্বর নন, তিনি টকবকে যুবক। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও বিয়েতে রাজি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো নিঃস্ব, অসহায়, আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নেই, পয়সা নাই, কেমন করে বিয়ে হবে? শুআয়ব আলাইহিস সালাম বলেন, মুসা, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে মোহরানা বাবদ 8 বছর তুমি আমার বাড়িতে কাজ করবা, এটাই তোমার জন্য মোহরানা। দেখো তুমি রাজি নি, আর যদি 10 বছর পুরা করো তাহলে এটা তোমার জন্য আরো ভালো। এই প্রস্তাব দেওয়ার পর মুসা কালিমুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। 8 বছর, মতান্তরে 10 বছর, পর্যায়ক্রমে 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকবেন, এই শর্তে তিনি বিবাহ করলেন। এটাই মোহর সাব্যস্ত হলো। ভাইয়েরা বন্ধুরা, মুহাম্মদী শরীয়ত, আমাদের শরীয়তে কিন্তু এটা এই ধরনের বিবাহ হবে না, এটা কি মোহর সাব্যস্ত করা যাবে না? মুহাম্মদী শরীয়তে অন্তত 10 দিরহাম মোহর, সর্বনিম্ন 10 দিরহাম মোহর থাকতে হবে, সর্বনিম্ন। মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা, এটা সর্বনিম্ন মোহরের পরিমাণ, এটা দেওয়াই লাগবে। ঘরে 7 বছর 8 বছর চাকরি করার নিয়তে বিয়া করা, এটা শরীয়তে উম্মতে মুহাম্মদীর মধ্যে এই সিস্টেম নাই। মুসা আলাইহিস সালাম 8 বছর চাকরি করবেন, ঘরজামা হিসেবে থাকবেন, এই শর্তে বিবাহ হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরার সঙ্গে। কাজ করতেছেন এইদিকে মুসা আলাইহিস সালাম তিনি যাওয়ার টাইম কাছে আসতেছে। তখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা মুসা, তুমি তো তোমার এলাকা মিশরে চলে যাবা, তে নেও, যাওয়ার আগে তোমার হাতে আমি তোমাকে একটা জিনিস উপহার দিই। এই বলে শুআয়ব আলাইহিস সালাম তার একটা লাঠি দিলেন। এই লাঠিটার কথাই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, মুসা, এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। এই লাঠিটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, জান্নাতি লাঠি। এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে। তোমাকে এই লাঠি দেব, কিন্তু লাঠিটা নবী রাসূল ছাড়া কারো হাতে লাঠি যায় না। আমি লাঠিটা মাটিতে রাখলাম, তুমি হাত বাড়াও, নিজে লাঠি ধরা লাগবে না। তুমি যদি লাঠির উপযুক্ত হও, লাঠি তোমার হাতে চলে যাবে। শুআয়ব আলাইহিস সালাম লাঠিটা মাটিতে রাখলেন, আর মুসা কালিমুল্লাহ হাত বাড়ালেন। মুহূর্তের ভিতরে লাঠিটা মুসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। তখনই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবা, এটা আলামত, আলামত, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে কবুল করবে।
সেই লাঠি মূসা আলাইহিস সালামের, এই সেই লাঠি যেই লাঠি হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন, ছাগল রাখালি করেন। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা মূসা ওই গুহার কাছে যেও না, ওই গুহাটা এমন একটা গুহা, ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে। মূসা আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায়। মূসা আলাইহিস সালাম অবাক, ঘটনা কি ছাগলগুলারে থামায় রাখতে পারি না। ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন আর লাঠিটারে সাইরা বলতেছেন, এরে লাঠি যা আমার ছাগলগুলির পাহারাদারি কর, ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ, ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে। গাছের নিচে শুয়ে শুয়ে পয়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য। বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো, যেন ছাগলগুলি খেয়ে ফেলবে। মুহূর্তের ভিতরেই মূসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায় ওই গুহার সাপটাকে এমনভাবে দংশন করলো, সাথে সাথে গুহার সাপটা মারা গেল। মূসা আলাইহিস সালাম ঈসা শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা শুনাইছেন। শুআয়ব আলাইহিস সালাম তখনও বলছেন, বাবা মূসা আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে। মূসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর পুরা করলেন। 8 বছর পুরে আর মাত্র 2 বছর 10 বছর পুরা হবে। সফুরাকে বলতেছেন, বিবি গো আমরা মিশর যাব আমাদের দেশে, বাবাকে একটু বলো কিছু ছাগল পাল যদি দেন তাহলে আমাদের কিছু উপকার হয়। শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের আল্লাহর কি মর্জি, প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়ল, আর সেই তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন, যে তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে আগুন থেকে জবান চলে আসে, রে মূসা এটা তো আগুন না, এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায়, তার নাম হলো গারে তুর পাহাড়, জাবালে তুর। ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলার সময় মাঝে মাঝে কিছু ঘটনা ঘটত। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসবেন। একজন মহিলা সন্তান হয় না, মূসা নবীকে পায়া বলতেছে, নবী গো আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, কেন আমার সন্তান হয় না? আল্লাহ কেন সন্তান দেন না? আমাকে একটু আপনি এই কথাটা আল্লাহর একটু জিগাইন। আল্লাহরে জিগাইছে, আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দাও না?
কারণ জানতে চেয়েছে, একটু কি বলা যাবে? আল্লাহ তারে বলছেন, মুসা যায় কইও তার ভাগ্যে সন্তান নাই। মুসা আলাইহিস সালাম আয়েশা বলছেন, মা গো তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই? মহিলা তো কান্নাকাটি শুরু করছে। মুসা নবী তো চলে গেছেন। এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরই রাস্তা দিয়ে যান। মহিলার কান্না দেখে দরবেশ কয়, মা কেন কাঁদো? মহিলায় কয়, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, এজন্য কান্দি। তখনই কয়, মা গো আমারে কিছু খাইতে দিবানি? ওই মহিলায় ওই দরবেশ ফকিরে কিছু খাইতে দিল। সে তখন দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাই, তুমি তারে সন্তান দিও। এর কয়েক বছর পর মুসা কালিমুল্লাহ ওই পাশ দিয়ে যান। মহিলার কথা মনে হলো, দেখার জন্য তিনি একটু ঢুকলেন। ঢুইকা দেখেন আশ্চর্য, মহিলার কোলে বাচ্চা। মাগো ওই বাচ্চা কই থেকে? কয় আমার। কও কি আল্লাহ না কইল তোমার ভাগ্যে বাচ্চা নাই, সন্তান নাই? কয় তাহলে আমারও তো প্রশ্ন, তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে? বাচ্চা আইলো কোত্থেকে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জবাব চান, মালিক তুমি কইলা ভাগ্যে সন্তান নাই, অথচ তার তো সন্তান হইল, কেমনে কি একটু বুঝায় কো? আল্লাহ কয়, মুসা যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোশত আনতে পারবানি? কয় দেখি। কওমের লোককে তিনি চাইলেন, আল্লাহর জন্য কে গোশত দিবা? কেউ দিতে রাজি না, সবাই দৌড়ে ভাগে। মুসা নবী নিরাশ হয়ে চলে আসতেছেন। ওই যে দরবেশ, সেই দরবেশের সাথেই মুসা নবীর দেখা। কি ব্যাপার নবী গো, আপনি এত পেরেশান? কয় আল্লাহ একটু গোশত চাইছে, জীবিত মানুষের গোশত, কেউ রাজি হয় না। সাথে সাথে উনি ছুরি বাইর করে নিজের শরীর থেকে গোশত কাটতে দেয়া দিছে। মুসা আলাইহিস সালাম আইসা আল্লাহরে কয়, আল্লাহ নেও মানুষের শরীরে গোশত। আল্লাহ কয়, কোত্থেকে আনছো? তোমার কোনো উম্মতের? কয় না, কওমের একজনও দেয় না, সবাই দৌড়ছে ভাগছে। কয় দিছে কেডা? কয় একজন দরবেশে। কেন দিছে? কয় আমি যে কইছি আল্লাহর নামে একটু গোশত চাইছি, কেউ দেয় না, সে সাথে সাথে গোশত কেটে দিয়া দিছে। আল্লাহ কয়, মুসা সে তো আমার পাগল, আমার পাগল, আমার জন্য গোশত শোনা মাত্রই নিজের গোশত কাটিয়া দিয়া দিছে। যে আমার লাগি পাগল হয় আমিও সে যা চায় তা দেই। আজকে এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো, এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে। কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল, আল্লাহ তুমি তারে সন্তান দাও। আমি তার কথা রাখছি। আমার লাগি যে নিজের শরীরের গোশত কাটতে দেয়ালায়, আমি কি তার মুনাজাত কবুল করতে পারি না? মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য। মুসা আলাইহিস সালাম কয়, আজরাইল জান কেমনে কবজ করবা? কয় আমার যেভাবে খুশি ভাই। আজরাইল আলাইহিস সালামকে মুসা নবী মারছেন চর, এমন চর দিছেন একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কো, মালিক কার কাছে জান কবজ করতে পাঠাইছো? আমার তো মারছে, চোখ তুইলে ফেলাইছে। আল্লাহ কয়ে দেও আমি চোখ লাগায় দিতেছি, আর মুসার কাছে যাওয়ান লাগবো না, মুসার বিষয়টা আমি বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মুসা আলাইহিস সালাম তিনি তো চলছেন, তিনি তো নেতায় তিনার মতো চলতেছেন। মুসা আলাইহিস সালাম কোন এক সফর থেকে আসার পথে দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রে এটা কার কবর? মানুষেরা কয় আপনার মতোই একজন বুজুর্গ মানুষের কবর। মুসা আলাইহিস সালাম কয় আমি একটু সহযোগিতা করি, কয় অসুবিধা নাই। মুসা নবী তিনি কবরের ভিতরে নামছেন। এইবার এই লোকগুলি কয়, নবী গো যে মানুষটার জন্যই কবর, এই মানুষটা আপনার মতোই, একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়া দেখেন। মুসা আলাইহিস সালাম নিজে শুইছেন, শোয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা, আরাম লাগছে। মুসা নবীকে, আল্লাহ জায়গাটা এত আরাম, এত নিস্তব্ধ, এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম
তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা পাঠায়া, মালাকুল মউত আজরাইলের সাথে স্পেশাল ফেরেশতা পাঠায়া মুসা নবীর রূহ কবজ হয়ে যায় ওই কবরের ভিতরে শোয়া অবস্থায়। তারপরে কবর থেকে তুইলা জানাজা পড়ায় আবার সেই কবরে শোয়া দেওয়া হয়। এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার নাম যার জীবনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন, প্রতিটা ঘটনা প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে, হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে 24,000 বার আইছেন। মুসা আলাইহিস সালাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া 24,000 বার কথা কইছে।